আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা অ্যাডোবি স্টক সাইট সম্পর্কে কথা বলবো। এটা এমন একটা সাইট যে সাইটে আপনার শখের বশে তোলা মোবাইল থেকে অথবা যে কোনো ক্যামেরা থেকে তোলা যে কোনো ছবি অথবা আপনার ডিজাইন করে আপনার ফটোশপের মাধ্যমে ইলাস্ট্রেটরের মাধ্যমে যে কোনো ছবিকে আপনি সেল করে লাইফ টাইম একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এটা প্যাসিভ আর্নিং, যেটা আপনার আজীবন থাকবে। এই পদ্ধতিটা কিভাবে করতে হবে আমরা সরাসরি চলে যাচ্ছি। দেখেন এইখানে আপলোড অপশন আছে, আপলোডে ক্লিক করবেন। হ্যাঁ, আপলোডে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো ছবি সিলেক্ট করবেন, এভাবে আমি যেভাবে করছি নিয়ে এসে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন পেজটির ওপরে। দেখবেন আপলোড হতে থাকবে এবং হচ্ছে তিনটা আইটেম দেখাচ্ছে এখানে রিমেইনিং আছে। এইটা আপলোড হওয়ার পরে হচ্ছে আমাদেরকে আরও বেশ কিছু কাজ আছে যেটা এসইওর সাথে সম্পৃক্ত, সেটা করে দেখাবো। দেখেন দুইটা অলরেডি হয়ে গেছে, আর একটা হবে। আর তার আগে আমরা ডান পাশে যে অপশনগুলো আছে এইগুলোর সাথে একটু পরিচিত হই। দেখেন এখানে নো দিয়ে নেবেন, অল টাইম নো সিলেক্ট করবেন। এই বক্সটার ভিতরে আপনার ট্যাগ জেনারেট করার, এখানে ট্যাগ জেনারেট করতে হয়। আপনার মূলত ট্যাগ বসাবেন এখানে। আপনার ছবিটা যে রিলেটেড, যে পিকচারটা যে রিলেটেড ছবি, যে বিষয়ের ছবি, সেইখানে ছোট 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 করে ট্যাগ বসাবেন। যদি আপনি ইয়েস দেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আর আপলোড দিতে পারবেন না। এই অপশনটাকে সবসময় নো রাখতে হবে। ওকে, হ্যাঁ, তিনটাই আপলোড হয়ে গেছে। দেখেন নিচে কিন্তু একটা সাজেস্ট করছে, অ্যাড অল দিয়েছি। আমাকে নিচে যে কোনো একটা পিকচার প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি যেমনটি করে নিয়েছি, দেখেন বাম পাশে নীল দাগ দিয়ে নীল বক্স হয়ে গেছে। ওইটা সিলেক্ট করার পরে এই অপশনটা ওপেন হবে। অ্যাড অল দিলে তারা যে সাজেস্ট করতেছে যে ট্যাগগুলো, সেই ট্যাগগুলো নেওয়া হয়েছে এবং আমি নিজেও কিছু ট্যাগ লিখে দিচ্ছি, যেমন কালার, রেড, উইন্ড, পাখা, ইয়েলো, ইয়েলো অ্যান্ড এখানে কি আছে, ব্ল্যাক আছে একটা, আমি ব্ল্যাক দিয়ে দেবো। দেখেন আমি নিজেও লিখে নিতে পারবো, কিন্তু প্রত্যেকটা লিখে নেওয়ার শেষে, প্রত্যেকটা ট্যাগের শেষে একটা কমা দিতে হবে। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক উইং, উইং বানানটা কি ঠিক আছে কি না? হ্যাঁ, একটা কমা দিয়েছি আমি, যেমন দেখতে পাচ্ছেন। এইরকম একটা কমা দিয়ে দেবেন অবশ্যই, কারণ ট্যাগ জেনারেট হওয়ার জন্য এটার শর্তই হচ্ছে সেভ ওয়ার্ক। দেখতে পাচ্ছেন আমি সেভ দিয়ে দিয়েছি এটা। এই ওয়ার্কটা সেভ হয়েছে। অলরেডি 18টা ট্যাগ জেনারেট হয়েছে। আমি সাবমিটের জন্য যাব, সাবমিট ফাইলে ক্লিক করলাম, এখানে চেক মার্ক করে দেবো প্রত্যেকটা বক্সে। এবার কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করার পরে এইখানে কোন রিলেটেড ছবি সেগুলো আপনাকে সিলেক্ট করে নেবে। মানে আপনার যে রোবট না, এটা তারা একটু জাস্টিফাই করতে চায়। সিলেক্ট করে ভেরিফাই করে দেবেন। ওকে, সাবমিট। ওকে, ওই ছবিটা কিন্তু সাবমিট হয়ে গেছে। দেখেন দ্বিতীয় ছবিটা এখন সিলেকশন হয়ে আছে। এই ছবিটাকে এখন আমি আবার আগের নিয়মে দেখেন এখানে নো করে দিচ্ছি, অ্যাড অল করে দিচ্ছি। তারা যে ট্যাগগুলো আমাকে সাজেস্ট করছে আমি সবগুলোই নিলাম, অ্যাড অল করে। এখন আমি নিজের থেকে কিছু ট্যাগ দেবো। প্রথমে এই ট্যাগের শেষে কিন্তু কমা নেই, এখানে আমাকে অবশ্যই একটা কমা ইউজ করতে হবে। কমা ইউজ করার পরে তারপরে আমি অন্য ট্যাগে যেতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমি যতই লিখি পুরোটা একটা ট্যাগ হয়ে যাবে। বুঝতে পারছেন? এইখানে প্রত্যেকটা ইসে কিন্তু কমা আছে। ট্যাগে তেমন প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, এখানে কমা দিয়ে নিলাম, কমা দিয়ে এবার দেবো হচ্ছে ইয়েলো। দেখেন একটা স্পেস দিতে হবে, কমার পরে একটা অবশ্যই স্পেস দিয়ে দেবেন। তারপরে ইয়েলো। ওকে, এখানে হলুদ কালার আছে আপনার ফোরিংটাতে, তারপরে ব্ল্যাক, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, তারপরে কমা দিলাম। কমা না দিয়ে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, কি এটা, উইং, পাখা। ইয়েলো অ্যান্ড ব্ল্যাক উইং। দেখি এইটাকে একটু সিলেক্ট করে আমি একটু বানানটাকে জাস্টিফাই করবো। বানানটা কীভাবে জাস্টিফাই করা যায়, আমি একটা নতুন ট্যাব নেব। নতুন ট্যাব থেকে আমরা গুগল ট্রান্সলেশন, যেটা ট্রান্সলেট, সেটাকে ওপেন করে এখানে পেস্ট করে বাংলা সিলেক্ট করে দেবো। দেখি, বাংলা, হলুদ এবং কালো ডানা। অতএব দেখতে পাচ্ছেন প্রপারলি সে পেয়েছে, অতএব উইং বানান ঠিক আছে, এখানে বানানো ভুল যায়নি। ওকে, এইখানে একটা ক্লোজিং কমা দিয়ে দেই, আবার স্পেস দিয়ে আবার নতুন ট্যাগ এইভাবেই নিতে হবে। আবার সাবমিটে যাব, আমি আর নেওয়ার দরকার নেই সেরকম। সব ঠিক আছে কিনা একটু দেখে নেই। ওকে, সাবমিটে আবার চেক মার্ক করে দেবো। না, একটু ক্যান্সেল রে, একটু বের হয়ে দেখি এইটাকেও আমি ওকে, ক্যাটাগরি সিলেক্ট করি না, যার কারণে আসতেছে না। এখানে একটা ক্যাটাগরি দেখি, এটা হচ্ছে অ্যানিমেল। সিলেক্ট করে দিলাম। এইবারও আসেনি। ওকে, যাই হোক, সকল ক্ষেত্রে যে আপনার ট্যাগগুলো সাজেস্ট করবে সাইট, বিষয়টা এমনও না। দেখি, অটো ক্যাটাগরি,
ট্যাক্স কেন আসতেছে না? এটা ইনসেক্ট, ড্রাগন ফ্লাই ইনসেক্ট ইয়েলো অ্যান্ড ব্ল্যাক উইং, কমা দিলাম। আসলে সকল ক্ষেত্রে ট্যাগগুলো শো করে না, যদি তারা সাইটটা যদিও খুব একটা ভালো মানের সাইট না। আমি যদি ইউজিংয়ের দিক থেকে বলি, ইউজার কতটুকু ফ্রেন্ডলি, সেক্ষেত্রে আমি 100-তে 50-এর বেশি এই সাইটটাকে দেবো না, কারণ এটা খুব একটা ইউজার ফ্রেন্ডলি না সাইটটা। তারপরেও নাইমা মামার চাইতে কানা মামা ভালো, বিষয়টা এমন এই আর কি। কারণ সে দেখেন আমার এই ছবিটার পিছনে কিন্তু কোনো ট্যাগ শো করছে না। এটা কিন্তু হওয়ার কথা না, কিন্তু অন্য অন্য দিকে আপনার অন্য অন্য সাইটগুলো কিন্তু করে, যেমন শাটার স্টক, তারপরে আপনার কি বলে পিক্সেবে, এরা কিন্তু অটো করে এবং খুবই স্মুথলি করে। তারপরেও তারা কিন্তু 100% না, আর 50%ও কম, কিন্তু এখানে সেল বেশি হয়। আমি দেখেন ট্যাগ দিচ্ছি আমার ইচ্ছা মতো, স্কাই এখন মানে কষ্ট করে দিতে হবে, এখন কিছু করার নেই। 41টা 40টা, মানে আপনি 50টা ট্যাগ দিতে পারবেন, সেখান থেকে কমতে কমতে আসবে। দেখি দুইটাই সিলেক্ট করলাম একসাথে, এবার দুইটা সিলেক্ট করে আমি দুইটা একসাথে আপলোড করব। দেখেন এই সিস্টেমও আছে। ওকে, চেকমার্ক করে দেবো, এইটাতেও চেকমার্ক হবে। হ্যাঁ, বাকি প্রক্রিয়াটি একই রকম। আগে প্রথম যে ছবিটা আমি আপলোড করেছিলাম, সেই একই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে আপনাকে। ডবল আপলোড করলেও, মানে মাল্টি ছবি যদি আপনি একসাথে আপলোড করতে চান, সেক্ষেত্রে একই প্রক্রিয়া, তাই বিষয়টি দেখালাম না। তবে যে জন্য আমি দেখালাম না সেই বিষয়টা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমি শুরুতেই বলেছি যে প্রচুর পরিমাণে আজীবন ছবি বিক্রি করতে পারবেন, বিষয়টা এমন নয়। কারণ এইখানে আপনি ছবি দিবেন, বিক্রি হলেও হতে পারে, না হলেও না হতে পারে। কারণ অধিকাংশ সময় যেটা হয় সেটা হচ্ছে না হওয়ার পক্ষেই বেশি। কারণ আপনি আপনার প্রোফাইলটাকে তো মানুষের সামনে শো করাতে হবে। এটা কিন্তু প্রতিটা সাইটের অ্যালগোরিদম কাজ করে যে আপনি যত অ্যাক্টিভ থাকবেন, আপনার ইউজার আইডি থেকে সেই ইউজার আপনার যে আইডিটা, সেই আইডিটাকে প্রমোট করে তার অ্যালগোরিদম। সেই আপনার ধরেন আজকে 10টা ছবি আপলোড করলেন, আর সামনের 1 মাসে বা 2 মাসে কোনো ছবি আপলোডই করলেন না, সেক্ষেত্রে এই সাইটের অ্যালগোরিদম এইভাবে কাজ করবে যে আপনার কাজ করছেন না, অতএব ছবি থেকে গেছে, থেকেই যাক, আপনার ছবিটাকে প্রমোট করার কোনো দায়িত্ব সাইটের নেই। অতএব আপনার আজকে একটা ছবি আপলোড করে বসে থাকবেন আর আশা করবেন এটা যদি বিক্রি হয় কখনো বা কোনো দিন, এটা সম্ভব না। আসলে এটা বলার কথা, তাই বলে অনেকে, তাই আমি সতর্ক করে দেবো। আমি চাই না যে আপনারা কেউ ভ্রান্তিতে থাকেন। আপনার আজকে একটা ছবি আপলোড করলেন, এটা আজীবন বিক্রি হবে, বিষয়টা এমন মোটেও না। কিন্তু বিক্রি হওয়া সম্ভব, ছবির ভ্যালু থাকলেও বিক্রি করতে পারবে না। কারণ এরা এই সাইটগুলো এমনভাবেই তৈরি করা যে আপনি অ্যাক্টিভ থাকবেন, তো আপনার আপনার প্রোফাইলটাকে তারা দর্শকের সামনে তুলে ধরবে। আপনি অ্যাক্টিভ থাকবেন না, তুলে ধরবে না। বিষয়টা বুঝতে পারছেন? অতএব যারা সময় নিয়ে কাজ করতে চান, রেগুলার কাজ করতে চান, তারা এই সাইটে আসবেন। যে কোনো সাইটে যান না কেন, সব সাইটে একই রকম। কারণ আপনাকে আগে নিজের জন্য প্রফেশন নিজের ঠিক করে নিতে হবে যে আমি কোন সাইটে কাজ করতে চাই, আমি কেমন কাজ করতে চাই। যদি আপনি এইখানে রেগুলার না হতে পারেন, তবে আমি বলবো একটা ছবিও আপলোড করার প্রয়োজন নেই, কারণ একটা ছবি কখনোই সেল হবে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে হাজারখানিক ছবি আপলোড করার পরও একটা ছবি আপলোড হয় না, কারণ এইসব সাইটগুলো কোটি কোটি ছবি, সেখান থেকে আপনার প্রোফাইল ওই 1000 ছবি কী করে খুঁজে পাবে? আর আপনি 2-1টা ছবি দিলে তো তার কোনো অস্তিত্বই থাকবে না। আর কোটি কোটি যেখানে ছবি আপলোড হচ্ছে প্রতিদিন, লক্ষ লক্ষ ছবি আপলোড হচ্ছে প্রতিদিন, সেখানে কোটি থেকে কোটি ছবি আছে। তা আপনার ওই 1000 ছবি কে খুঁজে পাবে বলেন? আপনার হিউজ একটা অ্যামাউন্ট লাগবে, কোয়ান্টিটি লাগবে, যেটা আপনার আপলোড করতে হবে এবং এটা রেগুলারিটি মেনটেন করতে হবে। আপনার যদি রেগুলার না থাকেন, এই সাইটের অ্যালগোরিদম কিন্তু আপনার এই ছবিগুলোকে প্রমোট করবে না। আর প্রমোট না করলে প্রশ্নই আসে না সেল হওয়ার। অতএব আপনি রেগুলার হতে পারবেন কি না তার উপর নির্ভর করে অবশ্যই এই আপলোডিং সিস্টেমে আসবেন। কারণ এদের সিস্টেম কিন্তু খুব একটা ভালো সিস্টেম না। একবার আপলোড করার পরে মিনিমাম 4 সপ্তাহ সময় লাগে।
4 থেকে 5 সপ্তাহ না, এটা 8 সপ্তাহ, 8 উইক, মানে 2 মাস ব্যাপী 5 থেকে 5টা ছবি এরা দেখে। আমার যেমন গতবার 50টা ছবি আপলোড করছে একসাথে, 50টা ছবি আপলোড করার পরে সে আর আপলোড নিচ্ছে না। সে বলতেছে যে এই ছবিগুলো রিভিউ করা হবে, এরপরে হচ্ছে আপনি কি করবেন, রিভিউর পরে আপনি আবার পরবর্তী ছবি আপলোড করতে পারবেন। আচ্ছা, আমি ওয়েট করলাম প্রায় 1 মাস 1.5 মাস অপেক্ষা করছি। 1.5 মাস পরে একজন রিভিউয়ার আসলেন, তিনি 5টা ছবি সিলেক্ট করলেন, 5টা ছবিতে রিজেক্ট দিলেন। রিজেক্ট দিয়ে আর বাকি যে 45টা, ওই 45টা ছবি দেখলোই না। মানে কত বড় নবাব, মানে এদের কি বলবো, যদিও বাইরের সাইট, এই সাইটগুলোকে মানে বলার কিছু নাই আমি, কারণ ভিডিওতে বলার কি পরিমাণ বলা প্রয়োজন আপনারা মনে হয় বুঝতে পারতেছেন। 50টা ছবি মাত্র আপলোড দিলাম, সে 2 মাস পরে এসে মাত্র 5টা ছবি দেখে বাকিগুলো আবার ওয়েটিংয়ে রাখছে, এগুলো পরে এসে দেখবে। মানে কত বড় নবাবজাদা তারা। অতএব খুব একটা এক্সাইটিং হবেন না, কারণ অনলাইনে প্রতারকের অভাব নেই। ভিউ বাণিজ্যের তো বুঝতেই পারতেছেন, কারণ ভিউ বাণিজ্যের সবারই প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে। ভিউ বাণিজ্যের মাধ্যমেই আমাদের আর্নিংটা আসে, কিন্তু আমার এতটা মানুষকে বিপথে নিয়ে আমার আর্নিংয়ের প্রয়োজন নেই। এই জন্য আমি কথাগুলো ক্লিয়ার করে বললাম। আপনারা যে সাইটে যান না কেন, শাটারস্টক বলেন, অ্যাডোবি স্টক বলেন, পিক্সাবে বলেন, পিন্টারেস্ট বলেন, যেখানেই যান না কেন, আপনি যদি রেগুলারলি মেনটেন না করতে পারেন, তবে একটা ছবি আপলোড করে অ্যাপ্রুভ করিয়ে সেটা থেকে আজীবন ইনকাম খাবেন, এটা কখনো সম্ভব না। আপনার যে সাইটে থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, একটা সাইট নিয়ে আপনি থাকবেন, যেটা আপনি রেগুলার মেনটেন করতে পারেন। আপনি যদি 2টা সাইট নিয়ে রেগুলারটা মেনটেন করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু রেগুলার হতে হবে আপনাকে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।